নমস্কার, গল্পগুচ্ছ বা সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে গোপাল ভাঁড়ের গল্প গোপাল ও মৌলবী। শেখ আমির শাহ খুব বিচক্ষণ মৌলবী ছিলেন। হিন্দু শাস্ত্র তার বেশ দখল ছিল। তারই জোরে গোপালকে তিনি অনেক সময় ঠকাবার চেষ্টা করেন। অবশ্য তার ফলে নিজেই জব্দ হতেন সর্বদা, কিন্তু তাতে লজ্জা নেই তার। বারবার গোপালকে ঠকাবার চেষ্টা করেও বুদ্ধিমান গোপালকে কোনো মতে ঠকানো যায় না, বরং শেখ আমির শাহই বারবার ঠকেন। একদিন গোপাল ভিন্ন গায়ে এক বন্ধুর বাড়িতে গেছেন। শেখ আমির শাহ সেই বন্ধুর বাড়িতে সেই দিন নিমন্ত্রিত। গোপাল গিয়ে বন্ধুর বাড়িতে পৌঁছে দেখেন শেখ আমির শাহ ভোজনে বসেছেন। গোপাল জিজ্ঞাসা করলেন, কি খাচ্ছেন মৌলবী সাহেব? শেখ সাহেব শাস্ত্রের মারফত রসিকতা করবার লোভ সামলাতে পারলেন না। এবার বললেন, এই যে গোপাল, তোমাদের অবতার ভোজন করছি। তিনি মাছ খাচ্ছিলেন এবং মৎস্য হল 10 অবতারের প্রথম অবতার। গোপালেরও শাস্ত্রজ্ঞান বেশ প্রখর, একথা শেখ সাহেব বেশ ভালোভাবেই জানেন। গোপাল অর্থটা অন্যরকম বুঝবার ভান করলেন। তিনি বললেন, অবতার, তৃতীয় অবতার নিশ্চয়ই। শেখ সাহেব তবা তবা করে লাফিয়ে উঠলেন ভোজন ত্যাগ করে। কারণ হিন্দুদের তৃতীয় অবতার হলো বরাহ বা শূকর অবতার, এবং শূকরের মাংস হলো মুসলমানদের পক্ষে নিষিদ্ধ খাদ্য। বেশি জব্দ হয়েই সেদিন শেখ সাহেবকে উপসী থাকতে হলো। তিনি সেদিন আর কিছু খেতে পারলেন না। এদিকে গোপাল বন্ধুর বাড়িতে বেশ পেট ভরেই খেয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বিদায় নিলেন। এবারও শেখ সাহেব হলেন ভীষণ জব্দ। তিনি খুব ব্যথিত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর কোনোদিনও গোপালের সঙ্গে খারাপ রসিকতা বা খারাপ ব্যবহার করবেন না। গোপাল ভাঁড়ের এই মজার গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।